রাতের আঁধার তখনও নামেনি, তবে আকাশ মেঘলা। বৃষ্টি নামবে নামবে করছে। গ্রামের মেলায় আজ শেষ দিন। রঙিন বাতি, ঝলমলে খেলনা, গান বাজনা আর মানুষের ভিড়ে চারিদিক গমগম করছে। সুলেখা তার 4 বছরের ছেলে অর্ণবকে নিয়ে মেলায় এসেছে। অর্ণবের চোখ দুটো যেন রঙিন জগৎ দেখে নেচে উঠছে। একবার বেলুন চায়, আবার মিষ্টি, আবার চিৎকার করে বলে, মা, ওই ঘোড়ায় চড়ব। সুলেখা হেসে ছেলের হাত শক্ত করে ধরে রাখে। মনে মনে ভাবে, স্বামী হারানোর পর অর্ণবই তার একমাত্র ভরসা, তার বেঁচে থাকার মানে। কিন্তু ঠিক তখনই হঠাৎ ভিড়ের চাপে হাতটা ছুটে গেল। অর্ণব, অর্ণব কোথায়? এক মুহূর্তে সব আলো অন্ধকার হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল, মনে হলো যেন পৃথিবী ভেঙে পড়ছে। চারদিকে ছুটোছুটি শুরু করল সুলেখা। দোকান, মাঠ, ঘোড়ার গাড়ির পাশে কোথাও নেই অর্ণব। কানে শুধু ভেসে আসছে মাইকে বাজানো গান, কিন্তু সুলেখার কানে সবকিছু যেন স্তব্ধ হয়ে গেছে। সে ছুটে গিয়ে মাইকওয়ালাকে অনুরোধ করল, আমার ছেলে হারিয়ে গেছে। নাম অর্ণব, বয়স 4 বছর, দয়া করে বলে দিন। ঘোষণা হলো, মানুষজন তাকালো, কিন্তু অর্ণবের কোনো খবর নেই। এদিকে বৃষ্টি নামল ঝমঝম করে। সুলেখা ভিজে একদম পাগলের মতো দৌড়াচ্ছে। মাটিতে কাদা, চোখে পানি আর বৃষ্টির ফোঁটা মিলেমিশে যাচ্ছে। তার মনে পড়ছে, আজ সকালেও অর্ণব খেতে বসে হেসে বলেছিল, মা, তুমি যদি একদিন হারিয়ে যাও, আমি কিভাবে তোমাকে খুঁজে পাব? তখন সুলেখা শুধু হেসেছিল, উত্তর দেয়নি। আজ যেন সেই প্রশ্নই ছুরি হয়ে বুকের ভেতর বিদ্ধ করছে। ঠিক তখনই দূরে মেলার এক কোণে একটা ছোট্ট বেলুনওয়ালা দোকানের পাশে দেখা গেল ভিজে যাওয়া অর্ণবকে। সে দাঁড়িয়ে কাঁদছে, দুহাত দিয়ে চোখ মুছছে আর বারবার বলছে, মা, মা কোথায়? সুলেখা ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিল। বুকের ভেতর অর্ণবকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তো আছি অর্ণব। আমি কখনো হারাবো না, কখনো না। ভিড়ের মাঝখানেও যেন সেই মুহূর্তে শুধু মা আর ছেলে, একজনের বুকে অন্যজনের পৃথিবী। সেদিন সুলেখা বুঝল, জীবনের সব আনন্দ, সব মেলা, সব রঙের চেয়ে অর্ণবের ছোট্ট হাতের মুঠোই সবচেয়ে মূল্যবান। সে প্রতিজ্ঞা করল, আর কখনো ছেলের হাত ছেড়ে দেবে না, যত ভিড়ই হোক, যত অন্ধকারই হোক। সেই মুহূর্তে সুলেখার মনে হল, পৃথিবীর সব সম্পদের থেকেও মূল্যবান হল এই ছোট্ট হাতের মুঠো। ধন্যবাদ।